আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড মৈশর গ্রামে। এমন প্রাকৃতিক পরিবেশে বসে এক কাপ চা খাওয়ার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। তো আমরা অনেকদিন যাবত খুঁজছিলাম এমন একটা পরিবেশ, আজকে আমরা পেয়ে গেছি। তো আমরা আপনাদেরকে এই জায়গাটা সম্পর্কে, এই টি স্টল প্লাস হচ্ছে এখানে যা যা তৈরি করে এটা সম্পর্কে বিস্তারিত জানাবো। এটাকে হচ্ছে সবাই তুলা গাছতলা নামে চিনে। আপনাকে স্বাগতম। আর হচ্ছে এই যে এটা করা হয়েছে, খাবার শেষে অবশিষ্ট ময়লাগুলো ডাস্টবিনে রাখি। আর এটা করছে হচ্ছে 3 নং ওয়ার্ড মহিষের ছাত্রদল। আপনি যদি এই পাশে তাকান, মাঠে হচ্ছে কৃষকরা কাজ করতেছে, আর এই পাশে হচ্ছে আপনার জন্য খাবার তৈরি হচ্ছে, চা কফি আরো অনেক কিছু। আর মাঝখানে হচ্ছে আপনি বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আর এই সুন্দর পরিবেশের ফিল নিচ্ছেন। কাকা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফি। বিষয়টা হচ্ছে, মানুষ তো দোকান হচ্ছে বাজারে বা হচ্ছে যেখানে অনেক বেশি দোকানপাট আছে, ওখানে দোকান দিলে হচ্ছে অনেক কাস্টমার পাওয়া যায়। আপনি এখানে কোনো কিছুই নাই, তুলা গাছের তলায় এসে দোকান দিচ্ছেন। এই চিন্তাটা হচ্ছে মাথায় কিভাবে আসছে? এখানে আসছি ধরেন আমাদের মনে করেন যে যুব দলের ইয়ারা আছে, ওনারদের জন্য মনে করেন সুব্যবস্থা করে, যেখানে তারা সবসময় এখানে আপডাউন করতেছে। এখানে তারা একটা পরামর্শ দিয়েছে যে আপনারা এখানে একটা দোকান করার জন্য, তাই এর জন্য আমি টাকার জন্য সুব্যবস্থা রাখছি। আজকে কতদিন আপনার দোকান দিচ্ছেন? আজকে 4 দিন। 4 দিন। বেচাকিনি কেমন হচ্ছে? ওনার ভালো আছে। চলার মতো তো? হ্যাঁ, চলার মতো। এইরকম প্রাকৃতিক পরিবেশে বসে চা কফি বা হচ্ছে যাই খান আপনি, আপনার খাবার কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা দেখেন পিছনে অনেকে বসে আছে, বা হচ্ছে পরিবেশটা, টোটাল পরিবেশটা দেখেন। সদিল ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে তো দারুণ লাগতেছে। সোজা কথা, এরকম প্রাকৃতিক পরিবেশে চা খাওয়ার ফিলিংসটাই আলাদা। সোজা কথা, এক পাশে কৃষক তাদের কৃষি কাজ করছে, একেবারে খোলা প্রাকৃতিক পরিবেশের মাঝখানেই এই টি স্টলটা।